আপনাদের সেবক হিসেবে আমরা আপনাদের জন্য প্রেরণ করেছি। আমি আশা করি যে ইনশাআল্লাহ আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, তাকে যদি আপনারা সমর্থন ব্যক্ত করেন, তাহলে হয়তো আমরা আপনাদেরকে বড় বড় নেতা দিতে পারবো না, কিন্তু আমরা জনগণের একজন সেবক আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজকে বাংলাদেশ কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আগামী বাংলাদেশের কি সংকট এবং কি সম্ভাবনা, আপনাদেরকে সচেতনতার সাথে সেই বিষয়টি খুব ভালো করে মনে রাখতে হবে। আমি বলি, দীর্ঘ একটি সংগ্রাম, অনেকগুলো আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে। 1905 সালে আমাদের পূর্বপুরুষরা কলকাতার আধিপত্যকে খর্ব করে বাংলা বিশাল প্রদেশকে বিভক্ত করে ঢাকার নেতৃত্বে তৎকালীন পূর্ববঙ্গ মুসলিম জাতিসত্তার বিকাশের জন্য বঙ্গভঙ্গ করেছিল। কিন্তু উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী সহিংস আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাকে ভাগ করা তথা মুসলমানদের উত্থানকে তারা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছিল, যার প্রেক্ষিতে 1947 সালে 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামের শেষে যখন এই ভারতবর্ষ স্বাধীন হয়, তখন বাংলার মুসলমানেরা দিল্লিকে লাল কার্ড দেখিয়ে ভারতকে প্রত্যাখ্যান করে এই জনপদে মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি করে তুলেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে প্রতিশ্রুতি এবং ওয়াদা দিয়েছিল, মুসলমানদের জন্য আলাদা আবাস ভূমি হবে, এখানে ইসলামী কোরআনের শাসন কায়েম হবে। দুর্ভাগ্যজনকভাবে 47 থেকে 71 পর্যন্ত 24 বছর পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে ভ্রাতৃত্বের কথা বলে প্রভুত্ব করবার চেষ্টা করেছে, আমাদেরকে কোরআনের শাসন দেওয়ার কথা বলে শোষণ এবং জুলুম আর অন্যায় অবিচার করেছে, আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। যার কারণে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানে এই খান পাঠানদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বাংলার মানুষ স্বপ্নে দেখেছিল 71-এর মুক্তিযুদ্ধের পর এদেশের মানুষ তাদের অধিকার পাবে, এদেশের মানুষ সম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। দুর্ভাগ্যজনকভাবে 71-এর মুক্তিযুদ্ধের পর